দিন, নতুন সময়, নতুন একটি যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এই মুহূর্তে রয়েছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, আর আজ যাত্রা করছি আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করি। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের মধ্যে ২ নম্বর প্ল্যাটফর্মে ৪ নম্বর লাইনে প্রবেশ করবে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর পদ্মা এক্সপ্রেস। আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ ৬৩-১৭ ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। বিলম্বের দলদল করে ফেলবেন। এই বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে সকল যাত্রীবৃন্দ পঞ্চগড় এক্সপ্রেসে বিলম্বের কারণে আমরা যাত্রা বাতিল করতে চান, আজকের এই ছোট্ট যাত্রাটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি চেষ্টা করব এই ছোট্ট যাত্রাতেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর আমি খুব দ্রুতই এই পদ্মা এক্সপ্রেসে পুরো ঢাকা হতে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করব। ট্রেন থেকে এখনও যাত্রীরা নেমে পারেনি, যাত্রীরা নামলেই আমরা উঠবো ট্রেনে। আর এই যাত্রাটি হবে ২০ কি ২২ মিনিটের জন্য মাত্র। বিসমিল্লাহ, উঠে পড়লাম পদ্মা এক্সপ্রেসে। চলুন আপনাদের ওয়াশরুম দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে পদ্মা এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে একটি হাই কমোড রয়েছে, সেই সাথে সাথে আপনাদের সাবান রয়েছে, টিস্যু পেপার রয়েছে, স্ট্যান্ডিং বেসিন আছে, বেসিনে পানিও আছে, সাথে এপাশে একটি মিরর পেয়ে যাচ্ছেন, ফ্যান লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন, এই যে লাইট রয়েছে, এপাশে এটা হচ্ছে এক্সস্ট ফ্যান রয়েছে, টয়লেট কোয়ালিটি ভেরি গুড। প্রিয় দর্শক, আপনারা যদি চান যে আমি এই পদ্মা এক্সপ্রেসে সম্পূর্ণ রুট কভার করি তাহলে কমেন্ট বক্সে জানান। আমি এই আন্তনগর পদ্মা এক্সপ্রেসে পুরো ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত রুট কভার করব। আর কিছুক্ষণের ভিতরে আমরা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাব। রেলওয়ে স্টেশন ছাড়ার পর আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশনই হবে
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। এটা খুব ছোট্ট একটা জার্নি, তারপরেও কারণবশত করা লাগতেছে। আন্তনগর পদ্মা এক্সপ্রেস ডিপারচার ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। দর্শক, আপনাদের কাছে আমি জানতে চাই, আমি যে ভিডিওগুলো করে থাকি ট্রেনের, এগুলো আপনাদের কাছে কেমন লাগে? আর আমার পেছনে রয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। লম্বা একটা জাম লাগছে আর কি। রাতের বেলা আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপরে যেই লাইটগুলো বা ল্যাম্প পোস্টগুলো, এগুলোর আলো দেখতে সেই লাগতেছে না? অসাধারণ অসাধারণ। আর আজকের যাত্রাপথে আমাদের সাথে দেখা হতে যাচ্ছে আন্তনগর তুর্না এক্সপ্রেসের। যদি তুর্নার এক্সপ্রেসের আজকে লেট না থাকে, প্রিয় দর্শক, আমার প্রচেষ্টাগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা যোগান। আপনাদের অনুপ্রেরণা পাইলে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। আমরা দ্রুপদ যাচ্ছি তেজগাঁও রেলওয়ে স্টেশন। আমাদের সাথে ক্রসিং হতে চলেছে চট্টগ্রাম ঢাকার ভিতর চলাচলকারী আন্তনগর তুর্না এক্সপ্রেস। আন্তনগর তুর্না বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রড গেজ ও মিটার গেজের ক্রসিং। আমরা আছি ব্রড গেজের, আমাদেরকে ক্রস করে গেল মিটার গেজ ট্রেন। রাতে ঢাকা শহর দেখতে অসাধারণ অসাধারণ। চারপাশ পুরো আলোয় মোমো করতেছে। তবে আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এখানে প্রচুর পরিমাণ চুরি ছিনতাই হয়ে থাকে, এই জন্য ভিডিও করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। ঠিক রাত 12টা, আমরা দীর্ঘ 2 ঘন্টা 45 মিনিটের একটি লম্বা বিলম্ব নিয়ে প্রবেশ করছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত 9টা বেজে 45 মিনিটে। ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি।
আমাদের আজকের যাত্রাটি খুব বেশি একটা লম্বা না থাকলেও খুবই মনোমুগ্ধকর ছিল। আমাদের যাত্রাপথে 2-3টা ট্রেনের সাথে ক্রসিং ছিল। তো যাই হোক, আপনারা যদি পদ্মা এক্সপ্রেসের সম্পূর্ণ রুটের জার্নি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব পদ্মা এক্সপ্রেসের সম্পূর্ণ রুট কভার করার। আর আমাদের ট্রেন আজকে 2 ঘন্টা 45 মিনিটের একটি বিলম্বে প্রবেশ করেছে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি আমি বন্ধন। আল্লাহ হাফেজ।